এই গুহা শব্দ খেয়ে ফেলে। কি অবাক হয়ে গেলেন তো? কিন্তু আছে, এরকম একটা গুহা আছে। গল্পটা শুনুন তাহলে। যদি আমি বলি ভারতে একটি গুহা আছে যেখানে তুমি যত জোরেই কথা বলো না কেন তোমার কণ্ঠস্বর ততটাই গভীর নীরবতার মধ্যে হারিয়ে যায়, যেখানে শব্দ দেওয়ালে আঘাত করে কখনো ফিরে আসে না, বরং যেন গিলে ফেলে। তাহলে কি তুমি পরের 3 মিনিট মন দিয়ে শুনবে? এই কাহিনী জড়িয়ে আছে বিহারের রাজগিরে অবস্থিত সোনভান্ডার গুহা এবং আরো কিছু প্রাচীন শিলাকাটা গুহার সঙ্গে, যাদের নির্মাণ এতটাই অনন্য যে ভেতরে দাঁড়িয়ে কথা বললে শব্দের আচরণ স্বাভাবিক বলে মনে হয় না। এটা কোনো জাদু নয়, বরং স্থাপত্য ও শব্দবিজ্ঞানের এক আশ্চর্য সমন্বয়। কিন্তু লোককথা এটিকে রহস্যের রূপ দিয়েছে। প্রাচীন ভারতে গুহা শুধু আশ্রয়স্থল ছিল না, সেগুলো ছিল তপস্যা ও ধ্যানের স্থান। বৌদ্ধ ও জৈন পরস্পর এই পরম্পরার পাশাপাশি হিন্দু সাধনাতেও মৌন এই ব্যাপারটার এক বিশেষ গুরুত্ব ছিল। পাথরের মোটা দেওয়াল, সংকীর্ণ গঠন আর শব্দ সৃষ্টিকারী ও শব্দ শোষণকারী পৃষ্ঠ, এসবই গভীর ধ্যানের উপযোগী পরিবেশ তৈরি করত। তুমি যখন এমন কোনো এক গুহার ভেতরে দাঁড়িয়ে কথা বলো, তখন মনে হয় তোমার শব্দ যেন হারিয়ে যাচ্ছে। তাহলে শব্দ তরঙ্গ দেওয়ালে আঘাত করে জটিল জটিল কোণে ছড়িয়ে পড়ে। কিছু তরঙ্গ শোষিত হয়, কিছু ধীরে ধীরে মিলিয়ে যায়। কিন্তু এই অভিজ্ঞতাটা এমনই হয় যেন গুহা শব্দটাকে গিলে ফেলছে। এই অভিজ্ঞতাই ধীরে ধীরে লোক বিশ্বাসে পরিণত হয়েছে। মানুষ বলতে শুরু করেছে এই গুহা শব্দ খেয়ে ফেলে। এখন এটাকে পৌরাণিক দৃষ্টিকোণ থেকে বোঝো। হিন্দু দর্শনে নাদকে সৃষ্টির মূল হিসেবে ধরা হয়। ওম এই ধ্বনিকে বলা হয় আদি নাদ। ধ্যানের উচ্চতর স্তরে সাধক বাইরের শব্দ থেকে অন্তরের নাদের দিকে যাত্রা শুরু করে। এখন গুহাগুলো সেই যাত্রারই প্রতীক, যেখানে বাইরের কোলাহল থেমে যায় আর ভেতরের ধ্বনি জেগে ওঠে। মহর্ষি ও যোগীরা প্রায়ই পাহাড় ও গুহা বেছে নিতেন, কারণ সেখানে প্রকৃতি নিজেই তার নীরবতা শেখায়। যেখানে কোনো ভিড় নেই, কোনো প্রতিধ্বনি নেই, আছে শুধুমাত্র শান্তি। এখন ভাবো, গুহা সত্যিই কি শব্দকে খেয়ে ফেলে, নাকি সে আমাদের শেখায় যে সব শব্দ ফিরে আসে না? এই গল্পের আসল রহস্য অলৌকিকতায় নয়, বরং অভিজ্ঞতায়। তুমি যখন একেবারে নীরব জায়গায় প্রবেশ করো, তোমার মন প্রথমে অস্থির হয়, তারপর ধীরে ধীরে শান্ত হতে থাকে। হয়তো এটাই শব্দের বিলয়, বাইরের আওয়াজের শেষ আর ভেতরের চেতনার শুরু। এবার শেষে তোমার কাছে একটাই প্রশ্ন, যদি তোমাকে কিছু সময়ের জন্য এমন একটি গুহার মধ্যে একা বসতে হয় যেখানে তোমার নিজের কণ্ঠস্বরও তোমার কাছে ফিরে আসে না, তবে তুমি কি ভয় পাবে, নাকি নিজের সঙ্গেই নিজের সাক্ষাৎ করতে পারবে? কারণ অনেক সময় সবচেয়ে গভীর গুহা পাথরের নয়, আমাদের নিজের অন্তরের ভেতরেই থাকে। এমনই তথ্যভিত্তিক গল্প, পৌরাণিক শাস্ত্রভিত্তিক ও ফ্যাক্টযুক্ত গল্প শুনতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন সেই সমস্ত বন্ধুদের কাছে যারা এই সমস্ত দর্শনীয় স্থান ঘুরতে যায়।